আহির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি বানাবো চিকেন পকোড়া। যে কোনো আসরে আবার সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গেও এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন এই পকোড়াটা বানাতে কি কি লাগে দেখে নেওয়া যাক। এটা বানাতে আমার লাগছে যে মাংস নিয়েছি, মাংসগুলো ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, বেসন, চালের গুঁড়ো, লেবু, কুচনো পেঁয়াজ, লবণ, জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এটা মেখে নেব। প্রথমে চিকেনের টুকরোগুলো এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি অল্প লবণ, এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে 10 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি আরেকটি পাত্রে যে কুচনো পেঁয়াজ নিয়েছিলাম সেগুলোর মধ্যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। এই যে পেঁয়াজটা ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব। ধনেপাতা কুচি, দিয়ে এইভাবে একটু মেখে নেব। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি চিকেনের টুকরোগুলো দেখে নেব যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে দেব অল্প যে পাতি লেবু নিয়েছিলাম ওই রসটা এর মধ্যে একটু দিয়ে নেব। এবার এর মধ্যে আবারও একটু দিচ্ছি লবণ, 1 চামচ বেসন, চালের গুঁড়ো, দিয়ে একটু দেব লবণ, দিয়ে এইভাবে মেখে নেব ভালো করে। এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। যদি আরও একটু বেসনের গুঁড়ো কিংবা চালের গুঁড়ো লাগে তাহলে আবার একটু দেব, আর অল্প একটু মনে হচ্ছে বেসন দিলে ভালো হবে, আবারও একটু দিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে মাখতে হবে ভালো করে। এখনই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর ভাজার পর তাহলে তো আরও কত সুন্দর ভালো লাগবে বুঝতেই পারছেন। এটা আমার মাখা হয়ে গেছে, 1 মিনিট মতো আবার এটা ঢেকে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলছি। এবার অল্প একটু জল দেব, সামান্য পরিমাণ। এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়ে রেখেছিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তারপরে ছাড়তে হবে। আমার তেলও গরম হয়ে গেছে, এবার আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। একেবারে খুব বেশি করে দিলে হবে না, যাতে গায়ে গায়ে লেগে না যায়। আমার এখনও এতে ধরবে, ওই জন্য এখনও দিচ্ছি।
আমার তেল যেহেতু অনেকটা ছিল, সবগুলো আমার হয়ে গেছে। এবার হালকা ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। তেলটা খুব গরম হয়েছিল, যেন মাঝখানে এগুলো প্রায় হয়ে গেছে। পকোড়াগুলো আমার হয়ে গেছে, এবার একটু দেখে নিই। হ্যাঁ দেখুন হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকম খুব জোরে ভাজলে হবে না, গ্যাসটা হালকা ফ্লেমেই করতে হবে। আমি তেলটা আগে গরম বেশি করে নিতে হবে, নিয়ে তারপরে হালকা ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভিতরে মাংসটাও বেশ সুন্দরভাবে নরম হবে। এবার আমি তাহলে এগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালোভাবে ঝারিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তাহলে আমার চিকেন পকোড়া একদম রেডি। চটজলদি আপনারাও তাড়াতাড়ি আমার মতন বানিয়ে ফেলুন। খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।